সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি কৃতি আচার্য। শুরুতেই জানাবো শিরোনাম। ভেনেজুয়েলায় যুদ্ধের দামামা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিপক্ষে যুদ্ধের দামামা বাজানোর ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে তিনি মাদক বিরোধী অভিযানের নাম করে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছেন। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ওই এলাকায় পুয়ের্টো রিকোতে 10টি F-35 মোতায়েন করেছে। ইউএসএস জেরাল্ড ফোর্ড ইতোমধ্যেই সেখানে থাকা 8টি যুদ্ধজাহাজ ও প্রায় 10,000 সৈন্যের সঙ্গে যুক্ত হবে। ইউএসএস জেরাল্ড ফোর্ড হল মার্কিন নৌবাহিনী তৈরি সবচেয়ে উন্নত বিমানবাহী জাহাজ। এটি সাধারণ কয়েক ডজন বিমান এবং প্রায় 4,000 কর্মী বহন করে। জাহাজটি সম্প্রতি ক্রোয়েশিয়ার স্প্লিটে ডক করা হয়েছে, যার মানে এটি ভেনেজুয়েলার উপকূলে পৌঁছাতে কয়েকদিন লাগতে পারে। পেন্টাগন এই তথ্য নিশ্চিত করে বলেছে, ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন এবং নার্কো সন্ত্রাসবাদ মোকাবেলায় এই জাহাজ মোতায়েন করা হয়েছে। হামলার লক্ষ্য মূলত মাদক পাচারকারী দল। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে ক্ষেপেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র তার দেশের বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেষ্টা শুরু করেছেন, অথচ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভেঙে নতুন করে যুদ্ধ শুরুর প্রচেষ্টা শুরু করেছে। এটা অপরাধমূলক কাজ, কারণ ভেনেজুয়েলা কোকেন উৎপাদন করে না। যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানের ছদ্মবরণে মূলত সরকার পরিবর্তন করতে চাইছেন বলে পাল্টা অভিযোগ করছেন মাদুরো। কিন্তু ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় এলাকায় কার্টেল সদস্যদের চালিত নৌকায় হামলা চালাচ্ছে। এই পর্যন্ত অন্তত 10টি হামলার ঘটনায় 43 জনকে হত্যা করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আখ্যা দিয়ে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র শুধু মাদক বহনকারীদের হত্যা করবে। প্রসঙ্গত, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ভেনেজুয়েলায় CIA গোপন অভিযান ও সামরিক শক্তি বাড়িয়েছেন। ট্রাম্প ভেনেজুয়েলার দিকে যুদ্ধজাহাজ পাঠিয়ে এখন অবস্থান করছেন এশিয়ার দেশ মালয়েশিয়াতে। সেখানে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তার উপস্থিতিতেই হয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। আজ রোববার কুয়ালালামপুরে অনুষ্ঠিত 47তম আঞ্চলিক সহযোগিতা সংস্থা সম্মেলনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তি মধ্যস্থতা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি তাদের সীমান্ত সংঘাতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের সীমান্তবর্তী অঞ্চলে ভারী অস্ত্র প্রত্যাহার করবে, 18 জন কম্বোডীয় বন্দীকে মুক্তি দেবে এবং ভূমি মাইন অপসারণে সহযোগিতা করবে। এছাড়া একটি আসিয়ান পর্যবেক্ষক দল পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিকে বিশ্ব শান্তির প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করে বলেছেন, আমরা শান্তি প্রতিষ্ঠায় অবিচল। তিনি আরো বলেন, এই চুক্তি আমাদের অঞ্চলের স্থিতিশীলতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেট বলেন, এই চুক্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল বলেন, আমরা আমাদের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এই চুক্তি বাস্তবায়ন করব। এই চুক্তি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত জুলাই মাসে সংঘটিত 5 দিনের সংঘাতে অন্তত 48 জন নিহত ও 3 লাখেরও বেশি মানুষ। এই চুক্তি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত জুলাই মাসে সংঘটিত 5 দিনের সংঘাতে অন্তত 48 জন নিহত ও 3 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হলো। ট্রাম্পের মধ্যস্থতায় জুলাই মাসে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যা এই সম্প্রসারিত চুক্তির ভিত্তি হিসেবে কাজ করেছে। শেষ করব রাশিয়া ইউক্রেন পরিস্থিতি জানিয়ে। আজও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে। কিয়েভে চালানো হামলায় 3 জন নিহত ও 29 জন আহত হয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। হাতে 3 জন নিহত এবং অন্তত 29 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 7 জন শিশু রয়েছে। এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং আশেপাশের ভবনের জানালা ভেঙে পড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য আবারও আহ্বান জানিয়েছে। এই হামলা পূর্ববর্তী হামলার পরিপ্রেক্ষিতে ঘটেছে, যেখানে কিয়েভে 4 জন নিহত এবং 10 জনেরও বেশি আহত হয়েছিলেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া মোট 101টি ড্রোন পাঠিয়েছিল, যার মধ্যে 90টি ভূপতিত করা হয়েছে।
তবে 5টি ড্রোন 4টি স্থানে আঘাত হানে এবং ড্রোনের ধ্বংসাবশেষ আরো 5টি স্থানে পড়েছে। সুপ্রিয় দর্শক, আজকের জন্য এতটুকুই। পরবর্তী প্রতিবেদন দেখার জন্য চোখ রাখুন পতাকা বিশ্বে। পতাকা প্রহরী, চট্টগ্রাম।